আসসালামু আলাইকুম। আলোর দিশা কোচিং সেন্টারের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে তোমাদের অনলাইন ইউটিউব ক্লাসে বাংলা ক্লাসের জন্য স্বাগত জানাই। তোমাদের আজকে বাংলা বিষয়ের সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের পার্ট করভাস, এই করভাস গল্পটি তোমাদের আজকে আমি শোনাবো। তোমরা অবশ্যই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবে। খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার গল্প। অবশ্যই তোমাদের শুনতে ভালো লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করবে। আশা রাখি যারা সাবস্ক্রাইব করনি এখনো, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আলোর দিশা কোচিং সেন্টারের পক্ষ থেকে। তাহলে শুরু করছি। তোমাদের সেকেন্ড টার্মিনালের যে গল্পটি আছে করভাস। করভাস হচ্ছে একটি কাকের নাম, যে একটা কাককে প্রফেসর শঙ্কু, যিনি হচ্ছেন একজন বিজ্ঞানী, তোমরা আগেই তার প্রথম পার্টে তোমরা পড়েছিলে যে বোম যাত্রী ডায়েরিতে তার অসামান্য কৃতিত্ব, সেই প্রফেসর শঙ্কু একটি কাককে কিভাবে লেখাপড়া শিখিয়ে মানবিক গুণ সম্পন্ন করে তুলেছিলেন তারই একটা অবিস্মরণীয় কাহিনী তোমাদের আজকের পাঠ করভাস। তাহলে গল্পটির প্রথম থেকে আমি তোমাদের সারাংশটুকু তোমাদের আজকে আমি শোনাবো। আশা রাখি তোমরা সেখান থেকে অনেক উপকৃত হবে এবং গল্পটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমরা অর্জন করতে পারবে। তাহলে শুরু করছি করভাস গল্পটি। প্রফেসর শঙ্কু বলছেন যে ছোটবেলা থেকেই তিনি পাখির প্রতি আকৃষ্ট ছিলেন, যদিও তার বয়সকালে তার বৈজ্ঞানিক ব্যস্ততার কারণে তিনি পাখিদের নিয়ে বেশি রিসার্চ করতে পারেননি। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে যে তার ল্যাবরেটরিতে তার একজন শহীদ বন্ধু থাকে, একটি বিড়ালটির নাম হচ্ছে নিউটন। নিউটন সাধারণত পাখি পছন্দ করে না, তাই পাখির প্রতি তার দরদটুকু তিনি দেখাতে পারেননি। যাই হোক, কেন তিনি পাখির প্রতি আকৃষ্ট, কেন তিনি পাখিকে অনেক ভালোবাসতেন? তাদের বাড়িতে একটা ময়না পাখি ছিল ছোটবেলায়। তো ময়না পাখিটি কথা বলতে পারত, তাদের বাংলা উচ্চারণ করতে পারত। তো প্রফেসর শঙ্কু জানতেন যে পাখিরা কথা শিখালে কথা বলতে পারে, কিন্তু পাখিদের যে আরো কিছু সহজাত বৈশিষ্ট্য, এক্সট্রা অর্ডিনারি যে কিছু তাদের যে ক্ষমতা থাকে, সেটা প্রফেসর শঙ্কুর সেটা স্পষ্ট ধারণা ছিল না। একদিন তার ধারণাটা পাল্টে দিল ময়না পাখিটি। কি ধারণা? যে একদিন ময়না পাখিটি, তিনি স্কুল থেকে এসেছেন, তার খাবারের ব্যবস্থা করে খেতে বসছেন। ময়না পাখিটি চিৎকার করে উঠলো, ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। তার সেই কথায় কেউ আমল দেয়নি, পাত্তা দেয়নি। কিন্তু দেখা গেল যে পরের দিন, বা ভূমিকম্প বুঝতে পারেনি, কিন্তু দেখা গেল যে পরের দিন সত্যি সত্যি ভূমিকম্প হয়েছিল, পেপারে দিয়েছে এবং ভূমিকম্পের মাত্রাও দিয়েছে। তাই পাখির প্রতি তার একটা অতিরিক্ত টান থেকে যায়। যদিও নিউটনের কারণে, নিউটন যেহেতু পাখিকে ভালোবাসে না, তাই তিনি তার ল্যাবরেটরিতে পাখির প্রতি বন্ধুত্ব স্থাপন করতে পারেননি তিনি। কিন্তু এখন নিউটন বয়স হয়েছে, নিউটন পাখিকে নিয়ে এখন আর মাতামাতি করে না, পাখিকে দেখলে উত্তেজিত হয় না। তাই প্রফেসর শঙ্কু ভাবলেন যে পাখি নিয়ে কি রিসার্চ করা যায়। তার ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পাখি আসতো, ময়না পাখি, টিয়া পাখি, বাবুই পাখি, কাক, শালিক পাখি, বিভিন্ন ধরনের পাখি আসতো। প্রতিদিন তিনি সকালবেলা পাখিদের খাবার দিতেন এবং সকাল হলেই পাখিগুলি সব এসে ভিড় করত। তিনি পাখি নিয়ে কেন চিন্তা ভাবনা শুরু করলেন? তিনি ভাবলেন যে প্রত্যেকটা প্রাণীরই একটা করে সহজাত কি আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু পাখির যে সহজাত বৈশিষ্ট্যটা, সেই সহজাত বৈশিষ্ট্যটা অন্যান্য প্রাণীর চেয়ে একটু অতুলনীয়। এখানে তিনি উদাহরণস্বরূপ তুলে ধরেছেন যে আমরা সবাই চিনি বাবুই পাখি। বাবুই পাখি যেভাবে তাল গাছে যেভাবে বাসা তৈরি করে, কি দিয়ে
খড়কুটো দিয়ে বাসাগুলো দিয়ে যেভাবে তৈরি করে, যত সূক্ষ্ম করে তৈরি করে, মানুষ হয়তো চেষ্টা করলে অনেক সময় লেগে যাবে, তার ব্যর্থ প্রয়াস হবে, সেটা পাখি তৈরি করতে পারে। আর কি তিনি আরেকটা উদাহরণ দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার ম্যানিফাউল পাখি তারা কি করে, মাটির নিচে তারা উদ্ভিজ দিয়ে ঢিবি তৈরি করে সেখানে বাসা তৈরি করে এবং সেই বাসায় তারা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা হয়। যদিও ব্যতিক্রম ভাবে পাখি ডিমে বসবে, ডিমে তাপ দিবে তাহলে বাচ্চা হবে, কিন্তু ম্যানিফাউল পাখি তারা কিন্তু ডিমে তা দেয় না, তথাপি বাচ্চা ফুটে। কিভাবে? তারা তাদের যে মাটির নিচে গর্তে করে যে বাসাটা তৈরি করে সেটি এত বৈজ্ঞানিক সুলভ ভাবে তৈরি করে যে বাসায় তাপমাত্রা ডিম ফুটে বাচ্চা হওয়ার মতো একটা স্বাভাবিক তাপমাত্রা সেখানে বজায় থাকে, 78 ডিগ্রি ফারেনহাইটের কম বা বেশিও হয় না। তাহলে দেখো একটা উল্লেখযোগ্য বিষয় নয় যে একটা পাখি বৈজ্ঞানিক সুলভ ভাবে একটা বাসা তৈরি করছে, যে বাসার মধ্যে 78 ডিগ্রি ফারেনহাইটের বেশি ও কোনো তাপমাত্রা থাকে না, 78 ডিগ্রি ফারেনহাইটের কম তাপমাত্রা থাকে না, যেটা একটা বাচ্চা ফোটার ক্ষেত্রে একটা স্বাভাবিক অবস্থান, অনুকূল অবস্থান। আর একটা তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রিব নামে একটা পাখি আছে, যে পাখিগুলি নিজেদের ডানাগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে খায়, ডানাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের কি করায়, খাওয়ায়। এবং গ্রিব পাখিগুলো সমুদ্রে ভাসমান অবস্থায় যখন দেখে যে কোনো শত্রু তাদের কি করতে পারে, আক্রমণ করতে পারে, তখন তারা তাদের ডানাতে এক ধরনের বায়ুশূন্য অবস্থার সৃষ্টি করে, যার ফলে তাদের গোটা দেহটাকে জলের নিচে ডুবিয়ে দিতে সক্ষম হয়, শুধু তাদের মুখটুকু উপরে থাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, শত্রুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে পারে। তাই তিনি ভেবেছিলেন যে পাখিকে যদি পড়াশোনা করানো যায়, পাখিকে যদি টিচিং দেওয়ানো যায়, পাখির ভিতরে যদি মানবিক জ্ঞান ভরে দেওয়া যায়, তাহলে কেমন হয়। এই চিন্তা ভাবনা তিনি করতে শুরু করলেন। তার আগে তিনি ভাবলেন যে এই পাখিকে শেখানোর আগে তিনি কি করবেন, একটা যন্ত্র তৈরি করবেন। কি যন্ত্র? পাখি পড়াবার যন্ত্র তৈরি করবেন। এবং যন্ত্র তিনি তৈরি করতে লাগলেন। তৈরি করতে কত লাগলেন? 20 সেপ্টেম্বর তিনি শুরু করলেন যন্ত্র তৈরি করা, পাখি পড়ানোর যন্ত্র তৈরি করা। তিনি ভাবলেন যে তার যে যন্ত্রটা হবে, সেই যন্ত্রটা দুটো অংশ হবে। একটি হচ্ছে খাঁচা, যেখানে পাখিটি থাকবে, আর একটি হচ্ছে একটা বৈদ্যুতিক সংযোগ, যে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখিকে কি হবে, পড়ানো হবে। এইভাবে তিনি পাখি পড়ানোর কাজে লাগলেন এবং কোন পাখি সিলেক্ট করবেন সেটাও চিন্তা ভাবনা করলেন। যে প্রতিদিন সকালবেলায় অনেকগুলো পাখি তার ল্যাবরেটরিতে ভিড় করে এবং প্রতিদিনই তিনি খাবার দেন। সেই খাবার সংগ্রহ করার জন্য পাখিগুলি আসে, শালিক পাখি আসে, চড়ুই পাখি আসে, বাবুই পাখি আসে, কাক আসে, বিভিন্ন ধরনের পাখি ভিড় করে প্রতিদিন। কিন্তু দেখেন যে একটা পাখি, যে কাক, সে কিন্তু পরিচিত হয়ে উঠেছে, কারণ কাকটি তাদের মধ্যে একটি যেন বেশি পরিচিত। সে প্রতিদিনই আসে এবং সে কাকটিকে প্রফেসর সঙ্গে চিনতে পারেন কি, কারণ কাকের চোখে একটা কালচে ধরনের দাগ আছে, ওই কাকটাকে দেখে তিনি চিনতে পারেন। এবং কাকটি প্রতিদিনই এই প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের উপর বসে পেন্সিল নিয়ে কিছু ঘষাঘষির চেষ্টা করে। কাকটা একটু ব্যতিক্রমী ধরনের ছিল। আরো একদিন অবাক হয়েছে কাকটা কেন পরিচিত হয়ে উঠেছে। ওই পেন্সিল নিয়ে তো লেখালেখি করেই, মাঝে মধ্যে এমনি দাগ টানাটানি করে ঠোঁটে পেন্সিল নিয়ে। একদিন কাকটা দেশলাই বাক্স থেকে দেশলাইয়ের কাঠি বের করে নিয়েছে, কাঠি বের করে ঠোঁট দিয়ে কাঠিতে খস খস করে ঘষছে। প্রফেসর শঙ্কু খেয়াল করে দেখছেন যে এখানে যে কোনো মুহূর্তে তো আগুন জ্বলে যেতে পারে। তখন হুস হুস করে ওকে তাড়িয়েছে। কাকটি তখন সেখান থেকে উড়ে গিয়ে জানালায় গিয়ে বসেছে। এমন একটা ভান করছে যে মনে হচ্ছে যেন প্রফেসর শঙ্কুর সঙ্গে একটা রহস্য করছে, যেন হাসছে কাকটি। তাই কাকটি প্রফেসর শঙ্কুর কাছে অধিক পরিচিত। যাই হোক, প্রফেসর শঙ্কু 7 দিনের মধ্যে তার পাখি পড়ানোর যন্ত্র আবিষ্কার করে ফেললেন। অর্থাৎ 20 সেপ্টেম্বর ভাবলেন, 27 সেপ্টেম্বর তিনি
তার যন্ত্র আবিষ্কার করে দিলেন। কি যন্ত্র? পাখি পড়ানোর যন্ত্র। নাম দিলেন অর্নিথন যন্ত্র। যে যন্ত্রের দুটি পার্ট, একটি হচ্ছে খাঁচা আর একটি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। যে বৈদ্যুতিক সংযোগে বিভিন্ন রেকর্ডিং থাকবে, যে রেকর্ডিংগুলি যখন একটা পাখিকে খাঁচায় ভরে দেওয়া হবে এবং সে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে সেই রেকর্ডিংটা পাখির কাছে যাবে, সেখানে বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের বিষয় রেকর্ড করা আছে, পরিস্থিতি সাপেক্ষে সেগুলি পাখিকে পড়ানো হবে। তিনি যন্ত্র আবিষ্কার করে খাঁচাটি কি করলেন? তার ল্যাবরেটরিতে রেখে দিলেন খোলা অবস্থায়। স্বাভাবিকভাবে পরের দিন অনেকগুলো পাখি আসলো, কিন্তু কাকটি যেন স্বেচ্ছায় প্রফেসর শঙ্কু শিষ্যত্ব গ্রহণ করলো। প্রফেসর শঙ্কু ছাত্র হতে চাইলো, ভর্তি হতে চাইলো। কাকটি সকালবেলা এসে প্রফেসর শঙ্কু ছড়ানো পাউরুটিগুলো খেয়ে সরাসরি ওই অর্নিথন যন্ত্রের মধ্যে প্রবেশ করে গেল। অর্থাৎ পাখি পড়ানোর যন্ত্রের প্রফেসর শঙ্কুকে ইচ্ছাকৃতভাবে কাককে ওখানে প্রবেশ করাতে হয়নি। কাকটি নিজে মনেই অর্নিথন যন্ত্রে গিয়ে ঢুকে গেল। প্রফেসর শঙ্কুর ছাত্র হয়ে গেল কাক। তিনি কাকটির নাম দিলেন করভাস। করভাস একটি ল্যাটিন শব্দ। করভাস হচ্ছে এক ধরনের কাক। তিনি করভাস নামে কাকটিকে ডাকতে লাগলেন এবং করভাস নামেই কাকটিও সাড়া দিতে শুরু করলো। কাকে? প্রফেসর শঙ্কুকে। তাহলে ছাত্র হলো করভাস নামক কাক আর শিক্ষক হলেন বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। তাদের পড়াশোনা শুরু হয়ে গেল। পড়াশোনা শুরু হয়ে গেল। কাকটি যখন অর্নিথন যন্ত্রের মধ্যে ঢুকে গেল, সেখানে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বিভিন্ন রেকর্ডিং বাজতে শুরু করলো। কাকটি সুলভ ছাত্রের মতো, ভালো ছাত্রের মতো, মেধাবী ছাত্রের মতো সে কি করলো? সেই রেকর্ডিং গুলো শুনতে লাগলো। শুনতে 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 চোখগুলো যেন কি হচ্ছে বুঝে আসছে, যেন মনে হচ্ছে নিথর অবস্থায়, অর্থাৎ এত মনোযোগ দিয়ে শুনছে। আরো অবাক হয়ে যাবে। কি অবাক হবে? তাহলে কাকটিকে ধরে রাখতে হচ্ছে? কাকটিকে তাহলে পিঁজরার মধ্যে ভরে রাখতে হচ্ছে, খাঁচার মধ্যে ভরে রাখতে হচ্ছে? না, কাকটি স্বাভাবিক ছাত্ররা যেরকম প্রতিদিন বিদ্যালয়ে আসে, স্বাভাবিক ছাত্ররা যেমন প্রতিদিন বাড়ি যায়, কাকটিও প্রতিদিন নিজের বাড়ি যায়, কাকটিও প্রতিদিন বিদ্যালয়ে আসে। প্রতিদিন সকালবেলা কাকটি 8টা থেকে 9টা ওই অর্নিথন যন্ত্রের মধ্যে ঢুকে যায়, পড়াশোনা করে এবং বাকি সময় কাকটি নিজের বাসায় চলে যায়। রাত্রে প্রফেসর শঙ্কুর একটা আম বাগান আছে, ওই আম বাগানের একটা আম গাছে বা কাকটির বাসা আছে, সেখানে রাত্রি করে। আবার সকাল হলে সে বিদ্যালয়ে এসে প্রবেশ করে, 1 ঘন্টা পড়াশোনা করে এবং বাকি সময় বিভিন্ন জায়গায় ল্যাবরেটরি জানালা, ল্যাবরেটরি বিভিন্ন আঙিনায়, বিভিন্ন জায়গায় কাকটি ঘুরে বেড়ায়। কাকটি প্রফেসর শঙ্কু একজন শহীদ বন্ধু হয়ে উঠল। কাকটি পড়াশোনা শুরু হলো। কাকটিকে প্রথম প্রথম এখন কাকটি কি যখন করভাস বলে ডাকে প্রফেসর শঙ্কু, তখন কাকটি তার সহজাত বৈশিষ্ট্য যেটা কা কা বলা উচিত ছিল, কিন্তু কাকটি এখন প্রফেসর শঙ্কু ডাকে কি বলছে জানো? বলছে কি? কাককে যখন বলছে, প্রফেসর শঙ্কু বলছে করভাস, তখন কাক বলছে কি? যদিও এটা স্পষ্ট উচ্চারণ হচ্ছিল না, তাই প্রফেসর শঙ্কু স্থির করলেন যে কাককে ভাষাগত বা বক্তৃতা দেওয়ার মতো তৈরি করা সম্ভব নয়, কিন্তু কাকের মধ্যে মানসিক জ্ঞান, কাকের মধ্যে আক্ষরিক জ্ঞান ঢুকানো সম্ভব। তিনি পড়াশোনা, তাই তিনি তাকে কথা বলার চাইতে তাকে আক্ষরিক বিভিন্ন জ্ঞান তার মধ্যে ভরতে শুরু করলো। কাককে ইংরেজি শব্দগুলো শেখাতে শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে কাকটি অনেকগুলো বিষয় আয়ত্ত করে ফেললো। যখন 2 সপ্তাহ যখন পড়াশোনা হলো, মাত্র 2 সপ্তাহ পড়াশোনার ফলে এই করভাস নামক কাকটি অনেকগুলো বিষয় এগিয়ে গেছে। অনেক ইংরেজি বলতে পারছে, ইংরেজি হরফগুলো লিখতে পারছে। একদম টেবিলের উপরে রেখে দেওয়া হচ্ছে কাগজ আর পেন্সিল, কাকটি ঠোঁট দিয়ে সেখানে লিখছে। সে বারের নাম লিখছে, মাসের নাম লিখছে, দিনের নাম লিখছে। যাকে জিজ্ঞাসা করা হচ্ছে আজকে কি বার, তো কাক লিখে দিচ্ছে ফ্রাইডে, FRIDAY। করভাস তার নিজের নাম বানান করে লিখছে CORVUS। অবাক করা কাণ্ড! একটা ছাত্রকে নার্সারি করে ভর্তি করে শিখাতে অনেক সময় লেগে যায়, মাত্র 2 সপ্তাহের মধ্যে কাকটি কি হলো, যেন অনেকগুলো ইংরেজি আয়ত্ত করে ফেলেছে। এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় ইংল্যান্ডের রাজধানী কি, সে উত্তর দিচ্ছে। বিভিন্ন দেশের রাজধানীগুলো সে কি করছে, লিখে দেখিয়ে দিচ্ছে।
অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে অনেক উন্নতি হলো। প্রফেসর শঙ্কু আমেরিকাতে তার বন্ধু গ্রেনফেলকে ফোন করলেন, কারণ আমেরিকার চিলির সান্তিয়াগো শহরে একটা পক্ষী সম্মেলন হয়। সেখানে বিভিন্ন ধরনের পক্ষী বিজ্ঞানীরা যান, পক্ষী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা উপস্থাপনা করে। বিভিন্ন বিজ্ঞানী তাদের তাদের যে সফলতা, সেই সফলতা নিয়ে সেখানে কি করে, ডেমনস্ট্রেশন দেয়, ডিসকাস করে। তিনি ভাবলেন যে আমি যে কাককে একটা অভিনব পদ্ধতিতে শিক্ষা দিয়েছি, সেই শিক্ষাটা বিশ্বের একটা সেরা পক্ষী বিজ্ঞানীর শিরোপা পাওয়া যাবে। তাই তিনি ইচ্ছা করলেন যে এবারে নভেম্বর মাসে যে সান্তিয়াগোতে পক্ষী সম্মেলন হবে, সেই পক্ষী সম্মেলনে তিনি অংশগ্রহণ করতে চান। তাই তার বন্ধু গ্রেনফেনকে বললেন যে আমি পক্ষী সম্মেলনে অংশগ্রহণ করতে চাই, তুমি সেখানে সেটার ব্যবস্থা করে দাও। গ্রেনফেলও কিছুদিন পর তার উত্তর দিয়ে পাঠালেন যে হ্যাঁ, তোমার পক্ষী সম্মেলনে যাওয়ার অনুমতি হয়েছে এবং সেখানকার কর্তৃপক্ষ তোমাকে নভেম্বর মাসে আসার জন্য অপেক্ষা করবে, তুমি নিয়ে আসতে পারো। তিনি নভেম্বর মাস আসলো, তিনি পক্ষী সম্মেলনে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছেন, কাককে নিয়ে যাবেন। তিনি চিন্তা ভাবনা করলেন যে আমার যে পক্ষী সম্মেলনে আমি যে উপস্থাপনা করব পক্ষী নিয়ে, পাখি নিয়ে, সেটা হবে ব্যতিক্রমী। কারণ সমস্ত বিজ্ঞানীরা পক্ষী নিয়ে যে রিসার্চ করেন সেগুলো বলেন, কিন্তু পক্ষী নিয়ে যান না, পাখি নিয়ে যান না। কিন্তু আমার বৈজ্ঞানিক প্রমাণ করবে, প্র্যাকটিক্যাল, আমি যেভাবে বলবো সেভাবে পাখিকেও ডেমনস্ট্রেশন দেওয়াবো, অর্থাৎ কাকও সেখানে গিয়ে ডেমনস্ট্রেশন দেবে। এটা হবে ব্যতিক্রমী একটা পক্ষী সম্মেলন। প্রস্তুতি চলছে এবং কাকের জন্য একটা নতুন সুন্দর করে খাঁচা বানিয়েছে, যে খাঁচার মধ্যে সুন্দর আবহাওয়া, সুন্দর বায়ু, বিভিন্ন ধরনের অনুকূল পরিবেশ পাবে, কাকটা সুন্দরভাবে থাকতে পারবে। কাকের জন্য খাবার তৈরি করেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেটা নিয়ে যাবে। প্রফেসর শঙ্কু তার সুটকেসটা কি করলেন, দেখতে পেলেন যে আস্তে আস্তে কাকের মধ্যে শুধু পড়াশোনা নয়, মানবিক অনেক জ্ঞানও তার মধ্যে কি হয়েছে, ঢুকে পড়েছে। কি কি মানবিক জ্ঞান? যে প্রফেসর শঙ্কু যখন তার সুটকেসটা সমস্ত কিছু ভরে যখন বাক্সটা লাগাচ্ছেন, তখন কাকটি এসে ঠোঁটা করে এসে তাকে কি দিচ্ছেন, চাবি দিচ্ছেন। অর্থাৎ বুঝাতে চাইছেন যে সুটকেস করলে সুটকেসে কি দিতে হয়, চাবি দিতে হয়। আর কি কি মানবিক জ্ঞান? একদিন একটা ঘটনা ঘটেছে যে একদিন বিকেল বেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বিদ্যুৎ চমকেছে। তাদের বাগানে একটা গাছ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বৃষ্টি যখন থেমেছে, তখন অনেকগুলি কাক সেখানে কা কা করে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলি কাক জড়ো হয়েছে। প্রফেসর শঙ্কু ভাবলেন যে সেখানে নিশ্চয়ই কিছু ঘটেছে। বললেন প্রহ্লাদ তার চাকরকে, যাও তো সেখানে দেখে এসে তো কি হয়েছে। প্রহ্লাদ দেখে এসে বলল যে সেখানে একটা এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটা পাখি, একটা কাক মারা গিয়েছে এবং অন্যান্য কাকগুলি তার সমবেদনা জানার জন্য সেখানে কা কা করছে। ব্যতিক্রম ভাবে এই কাকটি কিন্তু সেখানে আর যাচ্ছে না, অর্থাৎ অন্যান্য কাকদের থেকে সে নিজেকে এখন কি মনে করছে, আলাদা মনে করছে। সে এক মনে তখন কি করছে, নিজের হোম টাস্ক করে যাচ্ছে, বিকালবেলা পড়াশোনা করছে, খাতায় লিখছে। কি লিখছে? প্রফেসর শঙ্কু গিয়ে দেখছে যে করভাস নিজের খাতাতে টেবিলের উপরে লিখছে এই প্রাইম নাম্বারগুলো, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো লিখে যাচ্ছে এক মনে। অবাক করার কাণ্ড নাই? যাই হোক, আমেরিকা যাওয়ার জন্য, আমেরিকার চিলির সান্তিয়াগো শহরে পক্ষী সম্মেলনে যাওয়ার জন্য প্রফেসর শঙ্কু প্রস্তুত। সেখানে তিনি যাবেন। প্রফেসর শঙ্কু তাকে পরীক্ষা করার জন্য দেখছেন যে টেবিলের উপরে তিনি সমস্ত কিছু নিয়ে একদম প্রস্তুতি। হঠাৎ করে কাকটি কি করছে, টেবিলের কাছে গিয়ে ঠক 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 করছে ড্রয়ারের কাছে গিয়ে। তখন প্রফেসর শঙ্কু ড্রয়ার খুলে দেখছে যে সেখানে কি আছে, পাসপোর্ট আছে। অর্থাৎ কাকের মাথায় ঢুকেছে যে এক দেশ থেকে আরেক দেশে গেলে কি করতে হয়, পাসপোর্ট নিতে হয়। অর্থাৎ পাসপোর্ট নেওয়াটাও মনে করিয়ে দিচ্ছে কে, এই করভাস নামক কাকটি। যাই হোক, প্লেনে করে চলে যাচ্ছে করভাস এবং প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু মনে মনের একটা বাসনা ছিল যে আমি যে একটা এক্সট্রা অর্ডিনারি, একটা অতুলনীয় আবিষ্কার করেছি, অর্থাৎ করভাস, এবং করভাসকে আমি চাই যে সেখানে গিয়ে তার অভিনবত্বটা প্রকাশ করুক, যেন প্লেনের কেউ বুঝতে না পারে যে এটা একটা বিশেষ কাক। তো কাকটিও তার প্রভুর মনে হয় মনের কথা বুঝে গিয়েছিল। কাকটি কিন্তু সেখানে যে বিশেষ কাক সেরকম কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সাধারণ কাকের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে।
অর্থাৎ প্রফেসর শঙ্কু মনের ইচ্ছা সে কি করছে, পূরণ করছে। যাই হোক, আমেরিকায় গিয়ে পৌঁছে গেল। আমেরিকার একটা হোটেলে সেখানে গিয়ে তারা থাকলো। সকালবেলায়, রাত্রে প্রফেসর শঙ্কু কি বক্তৃতা দেবেন, একটা 8 ঘন্টার বক্তৃতা তিনি লিখে নিলেন। হ্যাঁ, সেই বক্তৃতার নাম দিলেন অ্যানাদার, সেই বক্তৃতার নাম দিলেন আমার আবিষ্কারের একটা অন্যতম কাজ, অ্যানাদার ফিচার অফ মাই ক্যাপ, আমার আবিষ্কারের একটা অন্যতম দিক। এটা নিয়ে একটা বক্তৃতা তৈরি করলেন এবং সেই বক্তৃতা কি করে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং কাককেও সঙ্গে নিয়ে গেলেন, যেখানে হবে পক্ষী সম্মেলন। সেখানে বড় একটা মেহগনি কাঠের টেবিল, সেই টেবিলের উপরে সেই করভাসকে পিঞ্জরা থেকে বের করে রেখে দেওয়া হলো। আর পিছন দিকে সারি সারি অনেক বড় বড় সব বিজ্ঞানী তারা বসে আছেন। আর প্রফেসর শঙ্কু বক্তৃতা দিচ্ছেন মাইক্রোফোনে, এবং বক্তৃতা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে অন্যান্য দর্শক যেমন বিভিন্ন সময় মাথা ঝুঁকিয়ে বা মাথা হাত হাত ঝুঁকিয়ে কি করে বিভিন্ন জিনিসের সাপোর্ট করে, বিভিন্ন জিনিসের মানে শুনছে তার ভান করে। করভাসও তেমনি কোনো সময় মাথা ঝুঁকিয়ে, কখনো ডানা ঝুঁকিয়ে কি করছে, প্রফেসর শঙ্কু যে বক্তব্য দিচ্ছে তার প্রতিক্রিয়া অংশগ্রহণ করছে। এবং 1 ঘন্টা করভাসকে নিয়ে সেখানে কি হলো, ডেমনস্ট্রেশন করা হলো, সেখানে উপস্থাপন করা হলো করভাস কি কি শিখেছে, বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন বানান, মৌলিক সংখ্যা কি, ছোট 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 বড় যোগগুলো। গোটা সম্মেলনের বৈজ্ঞানিকদের কি হলো, সম্মিলিত করে দিল। একদম প্রশংসার ঝড় উঠে গেল। সেই দিনই সন্ধ্যাবেলার যে চিলির যে সংবাদপত্র, সেই সংবাদপত্রের শিরোনামে এই করভাসের নাম উঠলো, বড় বড় করে তার ছবি ছাপা হলো সেই শিরোনামে, এবং সে পেপারে তার খবর ছাপা হলো। সেই দিনই বিকেল বেলায় এই সম্মেলনের আয়োজনকর্তা, সম্মেলনের চেয়ারম্যান কোভারসিয়ার এবং গ্রেনফেল এর সঙ্গে করভাসকে নিয়ে তারা বোধহয় ঘুরতে গেলেন, এবং ঘুরে এসে সম্মেলনের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের চমক ছিল যে একটা জাদু অনুষ্ঠান। তাই গ্রেনফেল এবং কোভারসিয়র কাকে, প্রফেসর শঙ্কুকে আমন্ত্রণ করলেন যে আমাদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে একটা ম্যাজিশিয়ান আসবেন, আরগাস আরগাস নামে একজন জাদুকর, তিনি চিলিয়ান জাদুকর, তিনি জাদু দেখাবেন, তিনিও পক্ষী নিয়ে জাদু দেখান, পাখি নিয়ে জাদু দেখান, খুব দারুণ লাগবে। অতএব ইন্টারেস্ট ভরে তিনি কোথায় জাদু দেখতে গেলেন। সত্যি যে আরগাস পাখিদের নিয়ে জাদু দেখানোর জন্য ব্যবস্থা, বিভিন্ন ধরনের পাখি তার কাছে আছে, বিভিন্ন ধরনের পাখিকে নিয়ে তিনি বশ করেছেন। কিন্তু প্রফেসর শঙ্কুর কাছে সেই পাখিগুলির সঙ্গে করভাসের কোনো তুলনা হয় না, কারণ করভাস তাদের থেকে আলাদাই। করভাসের ধারের কাছে কেউ নেই, প্রফেসর শঙ্কু অনুমান করলেন। কিন্তু প্রফেসর শঙ্কুর কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল আরগাসের চেহারা, আরগাসের বৈশিষ্ট্য। কালো কোট পরে আছে, কালো কোটের আস্তিন থেকে সরু সরু হাতগুলো বেরিয়ে আছে, মাথার চুলগুলো সামনে সিথি করা, একদম মনে হচ্ছে যেন টিয়া পাখির মতো সিথি করে চকচক করছে চুলগুলো। চোখে একদম পুরো লেন্সের চশমা, মাইনাস পাওয়ার চশমা পরে আছে, এত চশমা কাঁচগুলো পুরো যে চোখের ভিতর থেকে মনে হচ্ছে চোখের মণিগুলো যেন চকচক চকচক বিন্দু বিন্দু মনে হচ্ছে। তার যে জাদুময় চেহারাটাই প্রফেসর শঙ্কুকে মোহিত করেছিল। যাই হোক, সেখান থেকে জাদু দেখে আসার পর তারা আসলেন, আবার হোটেলে ফিরে আসলেন, হোটেলে খাওয়া দাওয়া করলেন এবং গ্রেনফেলকে জানালেন যে আমার আরগাসের কাছে এটা লাগবে না, এদের যদি আরগাসকে যদি এভাবে একবার উপস্থাপনা করা যেত তাহলে অনেক ভালো হতো। যাই হোক, সেদিন তারা ওখান থেকে চলে আসলেন, নিজের নিজের হোটেলে গেলেন। হোটেলে গিয়ে তারা ঠিক মোটামুটি 9টা-10টার দিকে নিজের নিজের রুমে চলে গেলেন। যখন লাইট টাইট বন্ধ করে যখন প্রফেসর শঙ্কু যখন ঘুমাতে যাবে, ঠিক সেই সময় রিসেপশন থেকে একটা কল আসলো, বলছে আপনি সিনিয়র শঙ্কু? হ্যাঁ, আপনার সঙ্গে একজন দেখা করতে চাই, আপনার সঙ্গে এখন একজন কথা বলতে চাই। প্রফেসর শঙ্কু বললেন যে সারাদিন ক্লান্ত, আজকে হবে না, কালকে একবার ফোন করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নেবে, কারণ এর মধ্যেই 4-5 জন সাংবাদিকের সঙ্গে কথা বলা হয়েছে। সাংবাদিকরা বিভিন্নভাবে প্রশ্ন করছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করছে যে প্রফেসর শঙ্কুর মতো একজন এত বুদ্ধিমান লোকেও তাদের উত্তর দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন মাঝে মধ্যে। তাই তিনি ভাবলেন যে আজকে নয়, আগামীকালকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন। কিন্তু অনুরোধ আসলো যে না,
আপনার সঙ্গে মাত্র 5 মিনিটের জন্য, সামান্য 5 মিনিটের জন্য দেখা করতে চান। তখন প্রফেসর শঙ্কু জানতে চাইলেন যে কে এসেছে, কোনো সাংবাদিক, সংবাদপত্রের লোক? বলছে না, একজন ম্যাজিশিয়ান, একজন জাদুকর আরগাস এসেছেন। বাধ্য হয়ে প্রফেসর শঙ্কু তাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার ঠিক 3 মিনিটের মধ্যে কলিং বেল বাজলো, আরগাস প্রবেশ করলো ঘরে। প্রফেসর শঙ্কু তার ল্যাম্পটি জেলে পাশে রাখলেন। আরগাস ঢুকেই তাকে কি করলেন, বিলিতি কায়দায় তাকে নমস্কার জানালেন। দেখে তাকে, প্রফেসর শঙ্কু তাকে সেখানে রেখেছিলেন 6 ফিট মতো উঁচু, কিন্তু যখন এখানে দেখছে সামনাসামনি, তবে 6 ফিট না, মনে হচ্ছে 6.5 ফিট। তার সামনে মাথা নত করে যখন তাকে যখন সম্বোধনা জানাচ্ছেন, তখনও মনে হচ্ছে তার থেকে, প্রফেসর শঙ্কু থেকে 6 ইঞ্চি বেশি পরিমাণ উঁচু ছিল আরগাস। আরগাস সেখানকার জাদুময় কোট পরে নেই ঠিক, কিন্তু এখনো কি আছে, কালো কোট পরে আছে। যাই হোক, দুজনের মধ্যে কথোপকথন হলো। প্রফেসর শঙ্কু প্রথমতই তার অনেক প্রশংসা করলেন যে সত্যি আপনাকে, আপনার চেহারা, আপনার জাদু অনেক ভালো লেগেছে। আপনার যা চেহারা, তার সঙ্গে অনেক ওই গ্রিক উপকথার যে আরগাস মহাপুরুষ, তার সঙ্গে আপনার মিল আছে। তখন বলছে হ্যাঁ, তার সঙ্গে ছিল। তাহলে আপনার নিশ্চয়ই গ্রিক উপকথার এই পাখির কথা মনে আছে, সহস্র চোখের কাছে? হ্যাঁ, গ্রিক উপকথায় একজন দেবী আরগাসকে বিভিন্ন ময়ূর, এই পাখির চোখগুলো কি করেছিল, ওর শরীরে বসিয়ে দিয়েছিল। তাহলে চোখ 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 চোখ, যে চোখগুলো ময়ূরের পেখমে দেখা যায়, চোখ চোখ ভাব, অর্থাৎ আরগাস, এই উপকথার আরগাসের সঙ্গে অনেক মিল আছে। ওদের মধ্যে অনেক কথোপকথন হলো, দুজনে অনেক মিলে অনেক হাসির হস্তগুলো। এবার দুজন হাসতে হাসতে বলছে, হাসতে হাসতে যখন অট্ট হাসছে, হাসতে হাসতে হঠাৎ করে চোখ পড়ে গেল কোথায়, করভাসের দিকে। তখন বললো যে যাই, আমি একটা কথা বলতে চাইছি প্রফেসর শঙ্কু, যে আপনি অনেক ক্লান্ত, অনেক ই হয়েছেন। যদি আপনার আমি অনেক বড়, যখন তিনি তার প্রশংসা করলেন, বলছে আমি অনেক বড় জাদুকর, আমি এই বিশ্বের একজন সেরা জাদুকর, আমাকে ঘরে ঘরে সমস্ত ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই আমাকে চেনে, আমি হচ্ছে চিলির একজন শ্রেষ্ঠ জাদুকর। কিন্তু আমার এই জাদুকর আপনার করভাসের থেকে কোনো অংশে বেশি নয়। যদি আপনার করভাসের সঙ্গে একটু আমার পরীক্ষা নিরীক্ষা করা হয়, একটু যদি ডেমনস্ট্রেশন দেওয়া হয়, ভালো হতো। তখন প্রফেসর শঙ্কু বললেন যে আমি নিজে অনেক ক্লান্ত সারাদিন, আমার করভাসও ক্লান্ত, আমি করভাসকে জোর করতে পারবো না। করভাস যদি মনে করে যে আপনার সঙ্গে কথা বলবে, করভাস যদি মনে করে আপনার সঙ্গে কিছু সময় দিবে, তাহলে করভাস স্থির করুক, করভাস চা। করভাসে কি করলেন, প্রফেসর শঙ্কু তার খাঁচাটা খুলে দিলেন। করভাস সোজা সেখান থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে 3 ঝাপটায় কি করলো, ল্যাম্পটাকে নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে আবার করভাস সোজা চলে গেল। প্রফেসর শঙ্কু কিছু বলল না, কিন্তু আরগাস অবাক হয়ে গেল। জানালার দিকে আরগাস চলে গেল। তখন ঘর অন্ধকার, বাইরে থেকে রাস্তার আলো মিটমিট করে আসছে, করভাসের চোখে পড়ছে। করভাসের চোখগুলো যেন সাপের মতো কিলবিল করছে, হাতগুলো যেন সাপের ফণার মতো করছে। আরগাস আরগাস বুঝেও গেছে যে করভাস কি বলতে চাইলো। করভাস যা বোঝাতে চাইলো আরগাস বুঝতে অসুবিধা নেই। সেখানে ফিস ফিস করে আরগাস বলছে, আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমি এই কাকটি চাই, আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমি এই কাকটি চাই। প্রফেসর শঙ্কু শুনতে পাচ্ছেন, কিন্তু প্রফেসর শঙ্কু কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না যে তিনি চাইছেন। এবং সেখান থেকে আবার নম্র, তার বলার ভঙ্গিমাটা কিন্তু উগ্র, কিন্তু যখনই প্রফেসর শঙ্কুর সামনে হচ্ছে, তখন সে নমনীয় ভাব হচ্ছে এবং তার সঙ্গে বলছে যে আমি অনেক বড় জাদুকর, আমার সারা বিশ্বময় খ্যাতি, অতএব আমি যদি এই করভাসকে যদি আমাকে দেন, তাহলে আমি আরো আরো অনেক পর্যায়ে আমার এই করভাসকে দরকার। বারবার বলছে আই ওয়ান্ট দ্যাট ক্রো, আই ওয়ান্ট দ্যাট ক্রো। তাকে অনেক মোহিত করার চেষ্টা করছে, তার হাতগুলি নিয়ে তার সঙ্গে কিলবিল কিলবিল, সাপের ফণার মতো কিলবিল কিলবিল করছে, তাকে জাদুবিদ্যায় তাকে মোহিত করার চেষ্টা করছে। কিন্তু প্রফেসর শঙ্কু যে জাদুবিদ্যায় মোহিত হবে না, অন্য লোকের মতো অজ্ঞান হয়ে পড়বে না, সেটা আরগাস বুঝে গেছে। আরগাস আবার ডিমান্ড করছে আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমার এই কাকটা চাই। প্রফেসর শঙ্কু তাকে নস্যাৎ করে দিলেন যে আমি এই কাকটিকে আমার সন্তান তুল্য ভালোবাসি। শুধু এই কাক নয়, আমার সন্তান, আমার শিষ্য, সে আমাকে ভালোবাসে, এই কাক দেওয়া সম্ভব নয়। এবার আরগাস কি করলো,
ক্ষিপ্ত হয়ে উঠলো যে না, আমার এটা চাই। আপনি জানেন প্রফেসর শঙ্কু, আমি কে? আমি হচ্ছে আরগাস, আমি হচ্ছে চিলির সব থেকে শ্রেষ্ঠ জাদুকর। আপনি জানেন যে আমি ক্রোড়পতি মানুষ? আপনি জানেন যে চিলি শহরে 50 কক্ষ বিশিষ্ট আমার একটা প্রাসাদ আছে? আপনি জানেন যে আমার বাড়িতে 24 জন চাকর থাকে? আপনার কত টাকা দরকার? তাকে টাকার উপহার দিলেন, আপনাকে ভারতীয় টাকার 15,000 টাকা আপনাকে কি দেবো, দাম দেবো, আপনি এই দেন। প্রফেসর শঙ্কু ক্ষিপ্ত হয়ে গেলেন যে না, আমি দিতে পারবো না, সেটা সম্ভব নয়, সেটা আপনার অনেক থাকতে পারে। তাকে আবার নস্যাৎ করে দিলেন। এবার তাকে মোহিত করছেন যে এই কাকের সাথে আমার একটা অলৌকিক সম্পর্ক। ভারতীয় মানুষ আপনি, অলৌকিক মানেন তো? তাহলে কাকের সঙ্গে আমার একটা অলৌকিক সম্পর্ক আছে। কাকের নাম হচ্ছে করভাস, আমার নাম হচ্ছে আরগাস, অতএব কাকটা আমার, আমাকে দিতে হবে। কিন্তু প্রফেসর শঙ্কু তাকে পুরো নস্যাৎ করে দিলেন। আরগাস শেষ পর্যন্ত তাকে গুড নাইট বলে সেদিনের মতো চলে গেলেন। কিন্তু তার কথার মধ্যে যেন একটা বদলার সুর। তিনি যে কোনো মুহূর্তে কাকটাকে নিতে পারেন, যে কোনো কাকটাকে হস্তগত করতে পারেন। প্রফেসর শঙ্কু ভেবেছিলেন যে রাত্রে এই ঘটনাগুলো লিখে রাখবে। প্রফেসর শঙ্কু ভেবেছিলেন রাত্রে তার ঘটনাগুলো লিখে রাখবে, কিন্তু যেভাবে তার প্রতিহিংসা পরায়ণতা, সারা রাত প্রফেসর শঙ্কু ভাবতে শুরু করলেন। দরজা বন্ধ করে এসে করভাসের কাছে গিয়ে দেখলো যে করভাসও কিন্তু তখন ঘুমায়নি, করভাসও কিন্তু তখন চোখ মেলে আছে। করভাস জিজ্ঞাসা করছে প্রফেসর শঙ্কুকে, কে? তার মানে লোকটা কে? তখন করভাস বলছে, তখন প্রফেসর শঙ্কু বলছে যে হ্যাঁ, ওই লোকটা হচ্ছে একটা জাদুকর, আরগাস। সে তোমাকে চাইতে এসেছিল, সে তোমাকে নিতে এসেছিল, কিন্তু আমি তাকে না করে দিয়েছি, আমি তাকে দেব না। তুমি নিশ্চিন্তে এখন ঘুমাতে পারো। এ বলে তাকে সান্ত্বনা দিল প্রফেসর শঙ্কু এবং নিজে এসে তার বিছানায় ঘুমিয়ে পড়লো। কিন্তু সারা রাত সেরকম কোনো ঘুম আসলো না। তারপরের দিন সকাল হলো, সকালবেলা একটা সম্মেলনে গেল করভাসকে নিয়ে। সে সম্মেলন থেকে ফিরে এসে 2টোর সময়, 2:30টার সময় তারা হোটেলে খাওয়া দাওয়া করলো। এবং হোটেলে খাওয়া দাওয়া করার আগে করভাসকে তার রুমে রেখে এসেছিলেন কে? প্রফেসর শঙ্কু। যে এবং বলেছিলেন যে আমি হোটেলে খেতে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি আসছি। করভাস ছিল ওবেডিয়েন্ট ছাত্র প্রফেসর শঙ্কুর। করভাস তাতে সম্মতি জানালো। করভাস একাই রুমের মধ্যে ছিল। সেখান থেকে খেয়ে দিয়ে যখন যাচ্ছে তার 71 নম্বর ঘরে, যখন ঘরটা খুলতে যাচ্ছে, যে চাবি ছাড়াই ঘর খুলে গেল, তখন প্রফেসর শঙ্কুর মধ্যে শঙ্কাটা আরো বেড়ে গেল যে মনে হয় করভাসকে কেউ চুরি করতে এসেছিল। একদম দ্রুত ঝড়ের গতিতে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো যে তার আশঙ্কা যেটা করেছিলেন সত্যি, যে তার সেই খাঁচা এবং তার সেই করভাস আর নেই। দ্রুত আতঙ্কিত হয়ে ঝড়ের গতিতে ছুটে আসলেন বাইরে। বাইরে এসে যে রুম বয়গুলো থাকে, সেই রুম বয়ের কাছে গেলেন, 2টো রুম বয়। সেখানে গিয়ে দেখছে ছেলে দুটি মূর্তির মতো একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, তাদের কোনো সেন্স নেই। প্রফেসর শঙ্কর বুঝতে অসুবিধা হলো না যে এই আরগাস এই ছেলে দুটোকে জাদুবিদ্যায় মোহিত করেছে এবং তাদের কোনো জ্ঞান নেই, তার অজ্ঞান হয়ে আছে। তিনি দ্রুত চলে গেলেন রিসেপশনে। রিসেপশনে গিয়ে বলছেন যে এই ঘরের চাবি কি করে পেল ওরা? ডুপ্লিকেট চাবি। রিসেপশন থেকে বলা হলো ডুপ্লিকেট চাবি থাকে একমাত্র রুম বয়দের কাছে। অতএব প্রফেসর শঙ্কু সেখানে আর গেলেন না। রুম বয়রা সত্যি রুম বয়ের কাছ থেকে তাহলে কি করেছে, তাদের অজ্ঞান করে দিয়ে আরগাস চাবি নিয়ে ঘর খুলে তার করভাসকে নিয়ে পালিয়ে গেছে। দ্রুত গ্রেনফেলকে ডাকা হলো এবং এই যে হোটেলের যে দ্বাররক্ষী থাকে, সে দ্বাররক্ষীর কাছ থেকে জানতে পারলো যে সত্যি আরগাস এসেছিল কিছুক্ষণ আগে। তারা একটা সিলভার রঙের ক্যাডিলাক গাড়ি নিয়ে এসেছিল এবং এখান থেকে একটা পাখি নিয়ে এসে গেল ক্যাডিলাক গাড়িতে করে। তাহলে সন্দেহের কোনো অবকাশ থাকলো না। গ্রেনফেলকে ডাকা হলো। গ্রেনফেল বললেন যে তার চিলি শহরে যেখানে বাড়ি আছে সেখানে খোঁজ নিয়ে দেখা যাক। ফোন করে খোঁজ নিয়ে দেখালো চিলি শহরে সে যায়নি, বাড়িতে যায়নি। সেটা স্বাভাবিকই, সবাই কল্পনা করেছিল সে বাড়িতে যাবে না, এটা নিশ্চিত। এরপর গ্রেনফেল বললেন কি, যে তার পিছনে দ্রুত ধাওয়া করার জন্য আমি একটি ভালো গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি এবং একটা ভালো ড্রাইভার দিচ্ছি, সঙ্গে 2জন পুলিশ দিচ্ছি, আমিও যাচ্ছি। সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থা হলো, পুলিশের ব্যবস্থা হলো, ড্রাইভারের ব্যবস্থা হলো। গাড়ি করে তারা 2:45 সময় তারা কি হলো, দ্রুত
ধাওয়া করতে শুরু করলো তারা। এবং তাদের মধ্যে একজন যে পুলিশ অফিসার ছিল কারেরাস, সে অনেক অভিজ্ঞ ছিল, অনেক তথ্য এই আরগাস সম্বন্ধে সে বলতে পারছে, সে কোথায় থাকে, কোথায় কি করে না করে, সে ক্রোড়পতি কেন, সমস্ত বিষয়ে সে উত্তর দিতে পারছে। অতএব বললো যে সে এই দিকে যেতে পারে, এই হাইওয়ে দিয়ে যেতে পারে। তার একটা হাইওয়ে রোড দিয়ে দ্রুত ছুটতে শুরু করলো এবং তারা যেতে যেতে দেখলো যে হাইওয়ে রোডের একটা জায়গায় রোডটা দুভাগে ভাগ হয়ে গেছে, দুদিকে চলে গেছে। তখন তো চিন্তিত হয়ে পড়লো কোন দিকে যেতে পারে আরগাস। তখন সেখানে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে পেট্রোল পাম্পে কর্মচারীদের জিজ্ঞেস করলো যে একটা রূপলি রঙের ক্যাডিলাক গাড়ি এদিক দিয়ে কোনটা দিয়ে গেছে। হ্যাঁ, বলছে রূপলি রঙের ক্যাডিলাক গাড়ি এই রাস্তা দিয়ে গেছে। আবার ওই রাস্তা দিয়ে তারা গাড়ি নিয়ে ছুটতে শুরু করলো। চিলির সান্তিয়াগো পাহাড় বেয়ে গাড়ি উঠতে শুরু করলো। উঁচু, তখন 1600 মিটার উচ্চতায় তাদের গাড়িটি আছে, সেখান থেকে দ্রুত ছুটতে শুরু করলো। এইভাবে জায়গায় জায়গায় পেট্রোল পাম্পের কর্মচারীদের জিজ্ঞাসা করে আর ক্যাডিলাক গাড়ির পিছনে ধাওয়া করতে শুরু করে। গ্রেনফেল আশঙ্কা প্রকাশ করছে, কি প্রকাশ করছে, যে আরগাস সাধারণ কোনো লোক নয়, আরগাস হচ্ছে অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক। অতএব তার কাছ থেকে করভাসকে পাওয়া মনে হয় মুশকিল হয়ে পড়বে। এদিকে কারেরাসের কাছ থেকে জানতে পারলো সে ধুরন্ধর প্রকৃতির লোক, তার সেই ধুরন্ধরতার জন্য কারোর সঙ্গে সেরকম তার সম্পর্ক নেই, সে স্বার্থ ছাড়া কিছু বুঝে না। কিন্তু প্রফেসর শঙ্কু মনের মধ্যে একটা আশা যে করভাসকে আরগাস কোনোদিনই মেরে ফেলবে না, কারণ করভাসকে আরগাসের দরকার। অতএব আরগাসকে বাঁচিয়ে রাখবে এটা নিশ্চিত। কিন্তু তার এটা বলে মন খারাপ হচ্ছিল যে করভাস কোনোদিনই আরগাসকে সমর্থন করে নেবে না, করভাস আরগাসকে কোনোদিনই ভালোবাসতে পারে না। অতএব তার অপাত্রের কাছে থেকে করভাসের মন এখন কত খারাপ করছে, এই চিন্তা করে প্রফেসর শঙ্কুর মন অনেক খারাপ করতে লাগলো। এইভাবে তারা বিভিন্নভাবে প্রফেসর শঙ্কু এবং গ্রেনফেল এবং কারেরাস তারা মত বিনিময় করতে যাচ্ছে। গ্রেনফেল বারবার বলছে মনে হয় সম্ভব নয়, তার পিছন ধাওয়া করা আমাদের মনে হয় ব্যর্থ হয়ে যাবে। কিন্তু প্রফেসর শঙ্কুর ইচ্ছা যে না, আমি পারবো। এবং কারেরাসও একজন সাহসী পুলিশ ছিল, সেও একটা সহমত পোষণ করছিল। এইভাবে তারা 1600 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে গাড়ি স্পিডে। এবং যেতে যেতে একটা মাঠ পার হলো, একটা দুর্গম জায়গা পার হলো এবং সেখান থেকে কিছু দূর থেকে প্রফেসর শঙ্কু দেখতে পাচ্ছে যেন মনে হচ্ছে একটা ক্যাডিলাক গাড়ি কোথাও রোডের ধারে যেন দাঁড়িয়ে আছে। আরে আস্তে 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 যখন গেল তখন স্পষ্ট হতে লাগলো যে সত্যি একটা ক্যাডিলাক গাড়ি আছে দাঁড়িয়ে, এবং গাড়িটার রং হচ্ছে রূপলি গাড়ি। প্রফেসর শঙ্কুর মধ্যে আশার আলো জ্বেলে উঠলো যে আমার করভাসকে মনে হয় পেতে পারি। সেখানে গাড়ির কাছে গিয়ে তাদের গাড়ি দাঁড়ালো। দ্রুত প্রফেসর শঙ্কু নেমে গিয়ে দেখলো গাড়ির মধ্যে সেই খাঁচা আছে, খাঁচা পাখি নেই এবং গাড়ির মধ্যে কোনো মানুষে নেই। প্রফেসর শঙ্কুর চিনতে পারলেন যে তারই সেই খাঁচাটি। প্রফেসর শঙ্কুর মন আঁতকে উঠলো যে তাহলে খাঁচা আছে, আমার পাখি কই, আরগাস কই। কিছুক্ষণ পর অনেক দূর থেকে দেখছে একটা ক্ষীণ আওয়াজ আসছে, অনর্গল যেন গালি দিয়ে যাচ্ছে, গাল পেড়ে যাচ্ছে। কাকে? করভাসের প্রতি গালি পেড়ে যাচ্ছে। কে? আরগাস। আস্তে আস্তে আওয়াজটা তাদের কাছে যখন আস্তে আস্তে আওয়াজের নিশানা ধরে তারা এগোতে শুরু করলো। এদিকে ড্রাইভার ছিল খুব ভীত লোক। সে আরগাসের যে স্বভাব বৈশিষ্ট্য আচার আচরণ তারা ড্রাইভার জানতে পেরেছে আরগাসের কাছে পিস্তল থাকে। আরগাস খুব ভয়ানক লোক, যে কোনো সময় গুলি করে দিতে পারে। কারেরাসের কাছ থেকে জানতে পেরেছিল যে অনেক সময় তিনি জাদুবিদ্যায় অরিজিনাল পিস্তল রাখেন, গুলি ফায়ার করেন। অতএব ড্রাইভার লুকিয়ে বসেছিল। আওয়াজটা যত এগোচ্ছে আওয়াজটা আরো আস্তে 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 প্রকট হচ্ছে এবং অনর্গল গালি দিয়ে যাচ্ছে করভাসকে। তাহলে প্রফেসর শঙ্কুর মনে আশার উদয় হয়েছিল যে করভাসকে গালি দিচ্ছে মানে করভাস তো বুদ্ধিমান কাক, নিশ্চয়ই কোনো ছল চাতুরি করে আরগাসকে কি করেছে, ধোকা দিয়েছে, এই জন্য আরগাস গালি পড়ছে। এভাবে যেতে যেতে যখন আরগাস কি করেছে, মানুষের পদশব্দ পেয়েছে, মানুষের আওয়াজ পেয়েছে, তখন আরগাস উঠে দাঁড়িয়ে গুলি ফায়ার করতে শুরু করেছে। দু হাতে গুলি ফায়ার, তাদের পাশ দিয়ে, তাদের মাথার উপর দিয়ে, গাড়ির কাছ দিয়ে গুলি চলে যাচ্ছে। এদিকে ড্রাইভার লুকিয়ে গেছে এবং কারেরাসও সাহসিকতার সঙ্গে আরগাসের সঙ্গে মোকাবিলা করার জন্য ধাবিত হচ্ছে। কারেরাস আরগাসকে বলল, আরগাস আমরা পুলিশের লোক,
আমাদের কাছেও গুলি আছে, আমরাও গুলি ফায়ার করতে পারি। তখন আরগাস বললে যে আপনারা পুলিশের লোক, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এই শয়তান করভাস আমার চশমাটা নিয়েছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তা আমি কি করে বুঝবো কে। তখন প্রফেসর শঙ্কু স্থির ভাবলেন যে সত্যি করভাস তার চশমাটা নিয়েছে বলে প্রফেসর এই আরগাস এখন কিছুই দেখতে পাচ্ছে না, এই জন্য সে গুলি ছুঁড়েছে, গুলি কাউকে লাগেনি, এলো পাথারি যেই দিক সেই দিক দিয়ে গুলি চলে গেছে। তাহলে কোনো তার পন্থায় কাজ করবে না। তারা দ্রুত গেল, গিয়ে আরগাসকে ধরলো। আরগাস তার পিস্তলটা ফেলে দিল, আরগাসকে ধরলো, আরগাস আত্মসমর্পণ করলো। করভাস কোথায়? গ্রেনফেল তখন ডাকছে, ইজ দ্যাট ক্রো হেয়ার, বলছে এই গাছটার উপরে কি আছে, এই কাকটা আছে। তখন প্রফেসর শঙ্কু দৌড়ে গিয়ে দেখলো তার সেই শিষ্য, তার সেই বন্ধু, তার সেই সন্তান তুল্য করভাস সেই গাছের উপর থেকে নেমে এলো, তার মুখে সেই চশমাটি। তাহলে প্রফেসর শঙ্কু বুঝতে অসুবিধা হলো না যে গাড়ি চালানো অবস্থায় করভাস চালাকি করে আরগাসের চোখ থেকে চশমাটা টেনে নিয়েছে। কারণ করভাসও জানে যে ওখানে শুনেছে যে করভাস জানে যে আরগাস জাদুকর, -পাওয়ারে -20 পাওয়ারে চশমা পড়ে, অর্থাৎ চশমাটি টেনে নিলে সে দেখতে পাবে না। করভাস চালাকি করে গাড়ি চলমান অবস্থায় আরগাসের চোখ থেকে সেই চশমাটি টেনে নিয়েছে। আরগাস আর কিছু দেখতে পায়নি, সে গাছে গিয়ে ধাক্কা মেরেছে। আর সেই সুযোগে কি করেছে, এই পাখিটি সেই খাঁচা থেকে, অর্থাৎ খাঁচা প্রফেসর শঙ্কুর মনে হলো যে খাঁচা তিনি তখন লাগাননি, চাবিটি প্রফেসর শঙ্কুর কাছেই ছিল, অর্থাৎ খাঁচাটি খোলা ছিল। অতএব করভাস সেখান থেকে বেরিয়ে এসে আকাশে গাছের উপরে বসে আছে। করভাস প্রাপ্তি হলো, তার শিষ্যর সঙ্গে মিলিত হলো। এই পর্যন্ত গল্পটি দেখো, একটা কাক কিভাবে বুদ্ধি করে একজন দস্যুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং প্রফেসর শঙ্কুর কাছে আবার কাকটি ফিরে গেল। এটাই হচ্ছে তোমাদের করভাস গল্প। তোমরা গল্পটা আরেকবার ভালো করে বুঝবে, আরেকবার দরকার হলে ভালো করে পড়বে। আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা অবশ্যই সেটা ফলো করবে, তোমাদের উপকারে লাগবে। অল দ্য বেস্ট। আজকের মতো এখানে।